কোরআন সেই আসবে দিয়ে বলবে আমাকে চিনতে পারছো, আমি সেই কোরআন যে কোরআনকে তুমি তেলাওয়াত করেছিলে, তুমি রাত্রি জাগরণ করে তেলাওয়াত করেছিলে, তুমি দুপুরে তুমি ঘুম দাওনি কোরআন তেলাওয়াত করেছিলে। কোরআন তোমার সামনে আসবে, তোমাকে মুকুট পরানো হবে। কোরআনের এত মর্যাদা যে যখন কিয়ামতের দিন মানুষকে জান্নাত দিবে বলবে তোমরা একটি আয়াত করে পড়ো এবং তোমরা চাপতে থাকো। সম্মানিত যদি তোমাকে কি করে বুঝায় যে যত আয়াত বেশি পড়তে পারবে তার সম্মান বেশি হবে। কোরআনের এত মর্যাদা এত সম্মান থাকার পরে আজকে আমরা কোরআনকে টাইম দিলাম না, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরালাম। কোরআন বলছে কোরআন বলছে তুমি অন্যায় কাজ করো না, তারপরে আজকে আমরা কোরআনের শিক্ষা দিলাম না। কোরআন বলছে মদ পান করো না। দুনিয়াতে এমন কোনো কিতাব নেই, দুনিয়াতে এমন কোনো স্কুল নেই, ইউনিভার্সিটি নেই যে তোমার কিতাবে বলা রয়েছে তুমি মদ পান করো না, তুমি অন্যায় কাজ করো না, সুদ খেও না। কিন্তু কোরআনে স্পষ্ট ভাবে বলে দিচ্ছে, কোরআনে স্পষ্ট ভাবে বলার পরে আজকে কোরআনের মর্যাদা বুঝলাম না। সম্মানিত শুধু তোমাকে কি করে বুঝায় আজকে আলেমদেরকে এত অপমানিত করা হচ্ছে। আমি আপনাকে বলে যাচ্ছি যে একটা ইংলিশ মাস্টারে যদি 3,000 টাকা, একজন ইংলিশ মাস্টারে যদি 30,000 টাকা বেতন হয়, তবে একজন আলেমকে 50,000 বেতন হবে। তবে সেই কোরআনকে সম্মান দেওয়া হলো, যদি কোরআনকে মর্যাদা দেওয়া হলো। কিন্তু আজকে এই আলেমদের কোনো সম্মান নেই, যারা কোরআনের শিক্ষা দেয় তাদের কোনো মর্যাদা নেই। তারা এত সেই কোরআনের মর্যাদা, এত সেই গুরুত্ব, তারপরে আজকে আমরা কোরআনের শিক্ষা কোরআনের মর্যাদা দিতে পারলাম না। সম্মানিত শুধু আমি কি করে বুঝাই যে আল্লাহ এত কোরআনকে সম্মান করেছে যে রমজান মাসে এত বরকত রহমতের মাস আমরা সবাই জানি। এই কারণ হচ্ছে কোরআনকে সেই কোরআন অবতীর্ণ হয়েছে ওই মাসে। ওদের তারপরে আজকে আমরা এই কোরআনকে অবহেলা দিয়ে পার করে দিচ্ছি। ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে পারি না, ছেলে মেয়েদেরকে বড় বড় ইংলিশ মিডিয়ামে ভর্তি করি, লাখো টাকা খরচ করে দিই, 3,000 টাকা মাসে আর 10,000 15,000 টাকা মাসে। কিন্তু এই কোরআনের শিক্ষার জন্য আমরা টাকা খরচ করতে পারি না। কোন আলেম যদি বলে এত টাকা লাগবে, বলে কোরআনের শিক্ষার জন্য এত টাকা দিব, তাদেরকে নিচু মনে করে এই কোরআনের শিক্ষাকে। কিন্তু শুনে রাখুন, কোরআন কিয়ামতের দিন আপনার বিপক্ষে কথা বলবে, সেদিন কিন্তু রেহাই পাবেন না। সেই আপনি যদি কোরআনের শিক্ষা না করে কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে কথা বলবে, কিয়ামতের দিন কিন্তু আপনি রেহাই পাবে না। কোরআন যেদিন কারবো সেদিন বলবে আল্লাহ দুনিয়াতে আমাকে অপমানিত করেছিল, সে তাকে কোরআন রেখেছিল কিন্তু আমাকে তেলাওয়াত করেনি। অনেকে বাড়িতে রয়েছে যখন রমজান মাস আসে তখন কোরআনকে বের করে না, তো দেখবেন তাকে রাখা রয়েছে টিকটিকিতে আর মাখর সাথে, তাদেরকে সে বাসা বেঁধে দিয়েছে। কোরআনকে অপমানিত হলো না? এই কোরআনে এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? পৃথিবীর ওপর আসমানের নিচে এর চাইতে বড় অপমান আর কি হতে পারে যে কোরআনের শিক্ষার জন্য আমরা টাইম খুঁজি না, কোরআনের শিক্ষার জন্য ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসাতে ভর্তি করতে পারি না, কোরআনের শিক্ষার জন্য একজন আলেমকে 5,000 টাকা মাস দিয়ে কোরআনের শিক্ষা দিতে পারি না। এর চাইতে বড় অপমান আর কি হতে পারে যে ধর্মীয় কিতাব আমাদের কোরআন, আমাদের এত মর্যাদা যে আমরা জান্নাত না যেতে পারলে কোনো নবীর উম্মত জান্নাত যেতে পারবে না। এত মর্যাদা কারণ হচ্ছে কোরআনের শিক্ষা। তারপরে কোরআনকে অপমানিত করি, কোরআনকে লাঞ্ছিত করি, কোরআনকে ঘৃণিত করি। সম্মানিত শুধু আমি আপনাকে কি করে বুঝাই যে কোরআনের এত সম্মান এত মর্যাদা? আল্লাহকে বলবো আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি ক্ষমতা দাও যেন কোরআনের শিক্ষা অর্জন করতে পারে। কিন্তু তারপরে আজকে আমরা এই কোরআনের